হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল Essence 24। আমাদের আজকের রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া চিকেন কষা। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে আন্দাজ মতন তেল নিয়ে নিলাম। আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন। আমার খুব তাড়া ছিল সেই দিন, তাই খুব তাড়াতাড়ি আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা পোলাও, ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে। এবার আমি আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে কাটা আলু এখানে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলেই ফোড়নের জন্য একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর অল্প দারচিনি দিয়ে দেবো। ফোড়ন ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এই তেলে একটা গোটা পেঁয়াজ, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছি, সেটা এবার ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দেব। আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এতে আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়েছি, 3টে বড় পেঁয়াজ বেটে নিয়েছি, আর হলুদ আর নুন দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছি। আদা রসুন বাটার সাথে আমি 4-5টা মতন কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। এবার আমি মাংসগুলোকে তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। মাংসটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ কাশ্মীরি মির্চ আর 1 চামচ মতন জিরে গুঁড়ো এতে দিয়ে দেব। এবার আমি আবার মাংসটা ভালোভাবে তেল মশলার সাথে কষিয়ে নেব। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট আমি মাংসটাকে ঢেকে রেখেছিলাম। মাঝখানে আমি একবার এসে একটুখানি নাড়িয়ে গেছি। দেখুন মাংসটাকে অলরেডি অল্প অল্প জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আরেকটু মাংসটাকে কষিয়ে নেব। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
আবারও আমি মাংস ও আলু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু আর মাংসগুলো একসাথে ভালোভাবে মশলার সাথে মিশে যায় এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 5-7 মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম। দেখুন আগের থেকে জলের পরিমাণ কিন্তু আরেকটু বেড়ে গেছে। এবার আমি এতে আন্দাজ মতন গরম জল দিয়ে দেব। আমি যেই বাটিতে মাংস ম্যারিনেট করেছিলাম ওইটাতেই আমি একটু গরম জল করে নিয়েছি, তাহলে আর মশলাগুলো নষ্ট হয় না। আর আমি এতে ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আমাদের চিকেন কষা একদম রেডি। আমি এটা একটু ঝোল রাখি, আপনারা চাইলে আরও ঝোলটাকে শুকিয়ে নিতেও পারেন। এবার আমি আর কিছুক্ষণ ফোটানোর পরে এতে আন্দাজ মতন শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, আর তাহলেই একদম রেডি হয়ে যাবে আমাদের চিকেন কষা। এটাকে আপনি ভাত, রুটি বা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আমি আজকে পোলাওয়ের সাথে এটাকে সার্ভ করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।